বিভিন্ন জায়গায় এই শুরু হয়েছে পরিযায়ী শ্রমিকদের ওপরে বিভিন্ন অত্যাচার, নির্যাতন, অভিযোগ উঠেছে বারবার। দিল্লি, হরিয়ানা, ওড়িশা, মহারাষ্ট্র, বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত অসম এনআরসি নোটিশ ধরানো হয়েছে কোচবিহারের বিভিন্ন মানুষকে, সেই খবরও আমরা তুলে ধরেছি। এবং তাতে বিজেপিও আক্রমণ করেছে তৃণমূলকে। তৃণমূল আর বিজেপির রাজনৈতিক তরজা তুঙ্গে যখন, তখনই 21শে জুলাইয়ের মঞ্চে ভাষা আন্দোলনের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই ভাষা আন্দোলন কর্মসূচি হিসেবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন শহরে বিভিন্ন জেলায় হাঁটবেন, আরেকদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলার সাংগঠনিক বৈঠক করছেন। সেই সাংগঠনিক বৈঠকেও সুর বেঁধে দিচ্ছেন আন্দোলনের, এই ভাষা আন্দোলনের। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, যেটা বলছিলাম যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন শহরের রাস্তায়, বিভিন্ন জেলার রাস্তায় হাঁটবেন, আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি জেলার সঙ্গে সাংগঠনিক বৈঠক করছেন। সেই সাংগঠনিক বৈঠকে কিভাবে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের সুরও বেঁধে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমান্তরালভাবে চলছে। এবং পরিকল্পনা হচ্ছে তৃণমূলের আগামী মাস থেকে মমতা অভিষেক একই সঙ্গে রাস্তায় বিভিন্ন কর্মসূচি নিয়ে তারা থাকবেন। এবং 21শে আগস্ট পর্যন্ত আমরা জানি যে পার্লামেন্টের অধিবেশন চলছে, সেখানেও দুই কক্ষে তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদদের এই ইস্যুতে সুর চড়াতে বলা হয়েছে। এবং গতকালই সাংগঠনিক বৈঠকের পর তুমি দেখেছো, আজকে যখন পার্লামেন্টে মকরদ্বারের সামনে তৃণমূল কংগ্রেসের সাংসদরা যখন বিক্ষোভ প্রদর্শন করছিলেন, সেখানেও বাংলা ভাষার ইস্যু বা প্রসঙ্গের কথা বারবার ধরে আলোচনার ক্ষেত্রে উঠে এসেছে। ফলে কোনোভাবেই এই যে প্রচারের যে সুর তৃণমূল কংগ্রেস বেঁধে দিয়েছে, যে উচ্চতাতে নিয়ে গেছে, সেখান থেকে তারা কোনোভাবে সরে যেতে চাইছে না। সূত্রের খবর, আর এই মাসের মাঝামাঝি সময় থেকে উত্তরবঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে এই রাজনৈতিক কর্মসূচি শুরু করতে চলেছেন। কারণ প্রত্যেকেই বলছেন ভাষা আন্দোলনের এপি সেন্টার হবে হচ্ছে উত্তরবঙ্গ, এবং যে উত্তরবঙ্গকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস প্রচারে আরো বেশি ঝড় তুলবে। এই মুহূর্তে তোমাকে আমি জানিয়ে রাখি অয়নদা, মিছিল শেষ হতে আর 1 কিলোমিটার মতো বাকি রয়েছে। এই মুহূর্তে রাস্তার দুধারে প্রচুর সংখ্যক মানুষজনের উপস্থিতি লক্ষ্য করতে পারা যাচ্ছে। আবার সেই একই ছবি, জনসংযোগ। আবির, একটু বলবে, শিশু সহ মা বোধহয় চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে, কথা বলতে। একেবারেই তাই। এবং তিনি মিছিলের পাশে দাঁড়িয়েছিলেন, তাদেরকে ডেকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। আজকেও লক্ষ্য করতে পারা গেছে যে যতটা সময় আমরা দেখেছি যে পশ্চিম মেদিনীপুর থেকে তিনি যখন ঝাড়গ্রামের দিকে আসছিলেন, সেখানেও একাধিকবার রাস্তাতে তার কনভয় দাঁড়িয়েছে, বিভিন্ন মানুষজনের সাথে তিনি কথা বলেছেন। কোথাও কোনো ধরনের সমস্যা হলে সরাসরি জেলা শাসকের মারফত তাকে পাঠাতে বলা হয়েছে, রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। তিনি সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক আন্দোলনের কথা বলছিলেন। সংগঠনকেও পরিষ্কার বার্তা দিয়ে দেওয়া হয়েছে সমস্ত কটা জায়গাতে প্রয়োজনে প্রতি বুথে 80 থেকে 90 জন লোককে নিয়েও সভা করতে হবে। বলে দেওয়া হয়েছে প্রত্যেক কটা যে বিধানসভা কেন্দ্রের প্রত্যেক দিন এই রাজনৈতিক কর্মসূচিকে চালিয়ে যেতে হবে, এবং সেই রাজনৈতিক কর্মসূচি পালন করার যে রিপোর্ট, সেই রিপোর্ট প্রত্যেক দিন তৈরি করতে হবে। এবং কোথাও এই কর্মসূচির ক্ষেত্রে গিয়ে যাদের দলের নেতা কর্মীদের মধ্যে দূরত্ব রাখা চলবে না, তারা প্রত্যেকে যেন একই সঙ্গে এই কর্মসূচিতে যোগদান করেন। ফলে পুরোপুরিভাবে বিধানসভা নির্বাচনে এই ইস্যুকে প্রচারের অস্ত্র বানিয়ে তৃণমূল কংগ্রেস এখন থেকে ভোটের ময়দানে নেমে পড়েছে। আমি তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একবার জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন অধীর আগ্রহে। বেশ একজনকে উত্তরীয় পর্যন্ত পরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়, তার সঙ্গে সাধারণ মানুষের ভিড় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, যা খুব স্বাভাবিক, সবসময় এটা লক্ষ্য করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে উত্তরীয়টা পর্যন্ত পড়িয়ে দিলেন। আমি তোমার কাছে জানতে চাইবো যে দেখো, বোলপুর থেকে শুরু করেছেন, তার আগে কলকাতায় অবশ্যই মিছিল করেছেন, বোলপুর থেকে শুরু করেছেন, তারপরে জঙ্গলমহলের এই ঝাড়গ্রাম টার্গেট, এবং উত্তরবঙ্গে নির্বাচনের ক্ষেত্রে 21 এবং 24 খুব গুরুত্বপূর্ণ ছিল। 24-এ অনেকটাই ওভারকাম করেছিল তৃণমূল কংগ্রেস। 26-এ উত্তরবঙ্গে চা বাগান থেকে আরম্ভ করে চা শ্রমিকদের নিয়ে আন্দোলনের রূপরেখাও চূড়ান্ত হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে এই ভাষা আন্দোলন যুক্ত করা হচ্ছে, কারণ উত্তরবঙ্গে ভাষা খুব গুরুত্বপূর্ণ। দেখো 2019-এ
থেকে যেতে হবে 2019-এ যদি দেখো সেটা হচ্ছে যে তার মধ্যে থাকা যে বিধানসভাগুলি রয়েছে সেই বিধানসভা কেন্দ্রগুলোতে তৃণমূল কংগ্রেসের ফল অত্যন্ত খারাপ হতে শুরু করে। এখন এই মুহূর্তে গিয়ে দেখতে পাওয়া যায় কি যে কোচবিহারের যে লোকসভা সেই লোকসভা তৃণমূল কংগ্রেস জিতে নেয়। মাদারিহাট, ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে যেতে একাধিক যে বিধানসভা উপনির্বাচনে যেতে একাধিক যে বিধানসভা উপনির্বাচন সেগুলোতে তৃণমূল কংগ্রেস ফল ভালো করে। কিন্তু অনেকে বলছেন 2021-এ যেমন উত্তরের মধ্যেই থাকা মালদাতে তৃণমূল কংগ্রেসের ফল ভালো ছিল, 2024-এ দেখতে পাওয়া যায় মালদায় ফল অত্যন্ত খারাপ হয়। এর কারণগুলোকে খুঁজে বার করার কাজ তৃণমূল কংগ্রেস শুরু করে ফেলেছে এবং এই কারণ খুঁজে বার করতে গিয়ে কোথাও গিয়ে দেখতে পাওয়া গেছে যে কোথাও গিয়ে যারা নেতারা রয়েছেন সাংগঠনিক ক্ষেত্রে তাদের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ করেছে। কোথাও গিয়ে যাদেরকে যে কর্মসূচি পালন করতে বলা হয়েছে সেই কর্মসূচি পালন করতে গিয়ে কোথাও একটা তারা নিজেরাই চুপ থেকেছেন, করবো এই ধরনের একটা অবস্থার মধ্যে দিয়ে গেছেন। এই যে কর্মসূচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবং এমন একটা কর্মসূচি দেওয়া হয়েছে যে কর্মসূচির সাথে সরাসরি প্রত্যেক মানুষের যোগাযোগ রয়েছে, কারণ মানুষকে তো প্রত্যেকদিন কথা বলতে হবে, নিজের ভাষাতে তারা প্রত্যেকে কথা বলেন। এই ভাষাতে কথা বলতে গিয়ে যদি কোনো অসুবিধা তৈরি হয় সেটাকে সেটা যারা রোখার চেষ্টা করছেন তার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি কিভাবে পালন করতে হবে সেটাকে তো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে শাসক দল। ফলে অবশ্যই তৃণমূল মনে করছে সাংগঠনিক ক্ষেত্রে নিজেদের জায়গাকে আরো সংঘবদ্ধ বা শক্তিশালী রাখতে গেলে এই যারা দলের নেতা কর্মীরা রয়েছেন তাদেরকে মধ্যে দিয়ে যদি প্রচারের ময়দানে নিয়ে যেতে পারা যায় তাহলে অনেকটা তাদের সুবিধা করে দেবে। আবির, তুমি আরো একবার তোমার সঙ্গে যোগাযোগ করব পরবর্তী সময়ে। প্রতিবাদে ফের মমতা বন্দ্যোপাধ্যায়, বোলপুরের পর এবার ঝাড়গ্রাম। আগামী সপ্তাহ বা এখনো পর্যন্ত পরিকল্পনা কর্মসূচি রয়েছে উত্তরবঙ্গ টার্গেট এই ভাষা আন্দোলনে। আজকে একলব্য মোড় থেকে পাঁচমাথার মোড় পর্যন্ত যে 21শে জুলাই থেকে যে টার্গেট করা হয়েছিল ভাষা আন্দোলনের, সেই ভাষা আন্দোলন নিয়ে এখন ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক মিটার রয়েছে, তার মধ্যেই পৌঁছে যাবেন সভাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালও কামারপুকুরের মঞ্চ থেকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপি নেতৃত্বকে, বিশেষ করে অমিত মালব্য। তিনি বাংলা বলে কোনো ল্যাঙ্গুয়েজই নেই এরকমটা লিখেছিলেন সঙ্গে, সেই বলে দাবি করে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নাম না করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আরও একবার তিনি সরব হন যে বাংলা ভাষা না থাকলে ভারত থাকবে না, পৃথিবী থাকবে না, এই বলে সরব হয়েছিলেন। আর এই বাংলা ভাষাকে অপমানের অভিযোগে বারবার সরব হচ্ছেন বিভিন্ন মঞ্চ থেকে, রাজনৈতিক মঞ্চ হোক বা যে কোনো মঞ্চ থেকে তিনি আক্রমণ করছেন। কারণ বাংলা, পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কথা বলেন মানুষ, বিভিন্ন উচ্চারণ বা বিভিন্ন টান থাকতে পারে কিন্তু সবটাই বাংলা ভাষা। আর বিশেষ করে এই আন্দোলনে আরও জোরদার হয়েছে আন্দোলন তৃণমূলের। মনে করা হচ্ছে পুলিশ, দিল্লি পুলিশ, যা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে, সেই দিল্লি পুলিশের বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে দাগিয়ে দেওয়ার অভিযোগে তৃণমূল নেতৃত্ব আরও সরব হয়েছে। একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় রাস্তায় হাঁটছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে সমান্তরালভাবে জেলারগুলির সঙ্গে বৈঠক করছেন, জেলার নেতৃত্বকে এই ভাষা আন্দোলন নিয়ে তার সুর বেঁধে দিচ্ছেন যে কিভাবে আন্দোলন করতে হবে, কোন সময়ে করতে হবে, কোন কোন জেলায় গুরুত্ব দিতে হবে, এই সমস্ত নিয়ে সমান্তরালভাবে। এবং জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই একসঙ্গে ভাষা আন্দোলনে যোগ দেবেন। আরও একবার চলে যাব আমাদের তো আরেক প্রতিনিধি প্রীতির কাছে। প্রীতি, জনসংযোগ কিরকম দেখছো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ? একেবারে নতুন ছবি নয় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন মিছিল করেন সে কলকাতা হোক বা কাকদ্বীপ, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু একই ছবি দেখি, জনপ্লাবন, জনজোয়ার এবং সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল নেতা কর্মীরা তারা এসে উপস্থিত হয়েছে, ছোট থেকে বড় সকলে এসে উপস্থিত হয়েছে। শঙ্খ নিয়ে মহিলারা লাল পাড় সাদা শাড়ি পরে সেই শঙ্খ বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্বাগতম জানাচ্ছে। এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জনসংযোগ করছে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে। স্বাভাবিকভাবে বিধানসভা নির্বাচন নিয়ে যখন আলোচনা হচ্ছে, বিধানসভা নির্বাচন সামনের বছর 2026-এ, তার আগে আর হাতে কয়েকটা মাস, সামনে দুর্গাপুজো রয়েছে এবং তারপরেই কিন্তু নির্বাচনী যে প্রস্তুতি তা কিন্তু একেবারে শুরু হয়ে যাবে। তার কিছুটা আগে থেকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করে
তিনি বুঝিয়ে দিচ্ছেন যে নির্বাচন আর দেরি নেই, আর যে তার যে পপুলারিটি তাকে দেখতে যে মানুষ, সাধারণ মানুষ ভিড় করেছেন, তারা কিন্তু সেই ছবি আমরা নিউজ 18 বাংলার মাধ্যমে তোমার সামনে তুলে ধরছি। এবং সাধারণ মানুষ তারা কিন্তু দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে এসে উপস্থিত হয়েছেন, তাদের হাতে ফোন রয়েছে এবং সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র দেখছেন না, তার ছবি তার ভিডিও তাদের ফোনে যত্ন করে রাখছেন। অয়ন, বেশ, কিছুক্ষণ পরে আবার তোমার কাছে আসবো, আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরেই সভাস্থলে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আবার কিভাবে আক্রমণে শান দেন, বাঙালি আবেগে শান দেন, সেদিকেই লক্ষ্য থাকবে রাজনৈতিক মহলের। আমাদের স্থানীয় প্রতিনিধি রাজুর কাছে যাব। রাজু, আর কতক্ষণ বাকি এই মিছিল পৌঁছতে? আর কিছুক্ষণের মধ্যে এই মিছিল পাঁচমাথা মোড়ে যেখানে সভাস্থল করা হয়েছে সেইখানে গিয়ে পৌঁছবে, কারণ ইতিমধ্যে আর মাত্র 500 মিটার বাকি রয়েছে সে সভাস্থলে পৌঁছতে। সেক্ষেত্রে রাস্তার দুধারে যেমন মানুষের ঢল রয়েছে, সেক্ষেত্রে মানুষ উৎসাহ এবং দৃঢ় আবেগ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এই পথ দিয়ে যাবেন এবং তার সাথে এক ঝলক দেখা করা বা তাদের যে বার্তা রয়েছে সেই বার্তা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া। কারণ মুখ্যমন্ত্রী যে রাজপথ দিয়ে যাচ্ছে সেই রাজপথের দুধারেই সারি সারিভাবে মানুষ রয়েছেন। যে ব্যারিকেড দেওয়া রয়েছে সেই ব্যারিকেড ঠেলেও মানুষ ঢুকে যেতে চেষ্টা করছেন। অনেকে তাদের যে বার্তা সেই বার্তাকে নিজেদের খামে বন্দি করে মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছতে চেষ্টা করছেন। এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত দলীয় কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন তারা অধীর আগ্রহের সাথে মুখ্যমন্ত্রী এই পথ দিয়ে যাওয়ার সময় স্লোগান দিচ্ছেন, দলীয় যে স্লোগান রয়েছেন তাদের সেই দলীয় স্লোগান দিচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর হাতে বিভিন্ন রকমের তাদের হাতে তৈরি করা জিনিসপত্র নিয়ে এসে পৌঁছে দিতে চেষ্টা করছেন। এবং এই পথ দিয়ে যাওয়ার সময় যে সমস্ত গুণীজনদের মূর্তি বসানো হয়েছে সেই সমস্ত গুণীজনের মূর্তিতে মুখ্যমন্ত্রী নিজেই সেখানে মাল্যদান করছেন। এবং রাজপথ দিয়ে যাওয়ার সময় মানুষের সাথে মুখ্যমন্ত্রীকে দেখার যে একটা অধীর আগ্রহ এবং মানুষের সাথে কথা বলবেন সেই দিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষজন। এবং বিভিন্ন মোড়গুলোতে ইতিমধ্যে দেখা যদি হয় অধিকাংশ জায়গায় ব্যারিকেডকে ঠেলে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রীর সাথে এক ঝলক কথা বলার চেষ্টা করছেন যে সমস্ত পথচারী এবং মানুষজন দাঁড়িয়ে রয়েছেন। জেলার বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত দলীয় কর্মীরা এসেছেন এবং আদিবাসী এবং মাহাতো সম্প্রদায়ের যে সমস্ত মানুষজন এই ভাষার প্রতিবাদে এই মিছিলে পা মিলেছেন, তারা মুখ্যমন্ত্রীর সেই আবেগের সাথেই তার সাথেই পায়ে পা মেলাচ্ছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই যে সভাস্থল রয়েছে সেই সভাস্থলে গিয়ে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। এবং সেখানেই রাজ্যে জেলার বিভিন্ন যে জায়গা থেকে দলীয় কর্মীরা এসেছেন এবং এই জেলা বাদ দিয়ে অন্য জেলা থেকে যে সমস্ত দলীয় কর্মীরা এসে পৌঁছেছেন তারাও সেখানে অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী সেই মঞ্চ থেকে তাদেরকে কি বার্তা দেবেন সেই বার্তার জন্য। এবং রাস্তায় যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজু, বলা যায় শুধু তো এই ভাষা আন্দোলনের জন্য মিছিল নয়, ভোটে গরম ঝাড়গ্রাম, 7 মাস আগে থেকে ভোটে গরম ঝাড়গ্রাম, পুজোর আগে থেকে ভোটে গরম ঝাড়গ্রাম বলা যায়। একদমই অন্ধা, কারণ পুজোর আগেই কারণ মুখ্যমন্ত্রীর এই রাজপথে হাঁটাটাই হয়ে গেছে এখন ভোটে গরম। কারণ সমস্ত রাজনৈতিক কর্মীরা এবং দলীয় যে নেতৃত্বরা রয়েছেন তারা এই যে মিছিল সেই মিছিলে পায়ে পা মেলাচ্ছেন। কারণ ভোটের রাজনীতির যে গরম সেই গরমটা এখন থেকেই ভোটের গরমটা পড়তে শুরু করেছে ঝাড়গ্রামে। কারণ রাজপথে যেভাবে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে মানুষজন বেরিয়ে এসেছেন এই মিছিলে পা মেলাতে, তাতে বোঝাই যাচ্ছে যে এখানকার মানুষ এখনো চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ এখানকার মানুষ যে সমস্ত জঙ্গলমহলের অধিকাংশ এখানকার মূলবাসী এবং যে সমস্ত আদিবাসী ও মাহাতো সম্প্রদায়ের মানুষজন রয়েছেন তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন। সেই শ্রদ্ধা থেকেই তারা এই মিছিলে পায়ে পা মেলাচ্ছেন এবং বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সঠিক পথ দেখাবেন এবং উন্নয়নের জোয়ার দেবেন এই এলাকায়। আমি আসবো তোমার সঙ্গে কথা বলবো আর কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে পৌঁছে যাচ্ছে মিছিল। সভাস্থলে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে আপনারা দেখছেন মহিলা, যুব, বিভিন্ন স্তরের মানুষ তারা রয়েছেন দুধারে দাঁড়িয়ে এবং তাদের সঙ্গে জনসংযোগ সেরে নিচ্ছেন। ভোটের অনেক দিন আগেই 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগেই আন্দোলনের সুর একেবারে বেঁধে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। বঞ্চনা, SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকার নিবিড় সংশোধন এবং তার সঙ্গে এই বাঙালিদের অপমানের অভিযোগ, বাঙালিদের অত্যাচার, পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচারের অভিযোগ, এই সমস্ত নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল নেতৃত্ব বিভিন্ন জেলায়। কথা বলবো প্রীতির সঙ্গে। প্রীতি, সভাস্থলের দিকে যাচ্ছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ঝাড়গ্রামের
যে রাজনৈতিক আবহ সেইটা কেমন দেখছো? কথা বলার চেষ্টা করব প্রীতির সঙ্গে। ঝাড়গ্রামে তৃণমূল নেত্রীর ভাষা মিছিল, সেই ভাষা মিছিলে বাঙালি মনীষীদের ছবি, বিভিন্ন মনীষীর ছবি হাতে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কথা বলবো প্রীতির সঙ্গে। প্রীতি, কিরকম ঝাড়গ্রামের রাজনৈতিক আবহাওয়া কিরকম দেখছো? একদমই সামনের বছর নির্বাচন, আমরা বারবার যে কথাটা বলছিলাম 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে এবং আমার প্রতিনিধি আবির যে কথাটা বলছিল যে ঝাড়গ্রামের ফল এবং সেই ফল তৃণমূলের ভালো ফল হয়েছে বিধানসভা নির্বাচনে এবং পরবর্তীতে আমরা যদি দেখতে পাই যে 26-এ যে নির্বাচন রয়েছে তার আগে হাতে কিন্তু সময় অনেকটা মনে হলেও অয়ন সেই অর্থে সময় নেই, কারণ সামনেই দুর্গাপুজো রয়েছে এবং তারপরে কালী পুজো এবং বিভিন্ন ফেস্টিভ্যালে বাঙালি বেঁচে উঠবেন। তার আগে কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী সরেজমিনে খতিয়ে দেখছেন, কখনো বোলপুরে তিনি মিছিল করছেন, কখনো ঝাড়গ্রামে মিছিল করছেন এবং সমস্ত মিছিলের কিন্তু তিনি একেবারে ইস্যু সিলেক্ট করে দিয়েছেন। তার মধ্যে রয়েছে এসআইআর, যেমন রয়েছে বাংলা ভাষা এবং বাঙালি জাতিকে অপমান, সেই অর্থে শান দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাবো যে উত্তরবঙ্গেও তিনি যাবেন, কোচবিহার তিনি মিছিল করবেন এবং তার আগে ঝাড়গ্রামের যে পরিস্থিতি, ঝাড়গ্রামের যে রাজনৈতিক চিত্র তা কিন্তু তিনি খতিয়ে দেখছেন। তিনি থাকবেন দুদিন এখানে, কালকে আদিবাসী দিবস রয়েছে, সেখানে তার অনুষ্ঠান রয়েছে। তার আগে 3 কিলোমিটার পথ তিনি রাস্তায় হাঁটছেন। 3 কিলোমিটার পথ রাস্তায় হাঁটা এত সময় লাগার কথা না, কিন্তু জনসংযোগ বা জনজোয়ার যে আমরা দেখতে পাচ্ছি ছবি কথা বলে, অর্থাৎ দুপুর 12টা থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীরা তারাই সেখানে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রীকে একটিবারের দেখে নেওয়ার জন্য এবং মুখ্যমন্ত্রীকে তাদের সঙ্গে কথা বলছেন। কখনো সেটাই হয়, কলকাতা হোক, শিলিগুড়ি হোক, ঝাড়গ্রাম হোক, যেখানেই হোক না কেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার আগ্রহ চূড়ান্ত থাকে। এই যে মোবাইলে ছবি তোলার জন্য একটা ফ্রেম ধরে রাখার জন্য সাধারণ মানুষ মোবাইল ধরে রেখেছেন, আপনারা দেখছেন সেই ছবি।